হ্যালো বন্ধুরা, গুড নুন। সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর এখন দেখো স্নান-টান করে চলে এসেছি। আর আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন শ্যাম্পু-ট্যাম্পু করে মাথা ঘষে উম বসে রয়েছি। এখন আর কোনো কাজ নেই। আর আজও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো জামাকাপড়গুলো দেখো সব ঘরে মেলে দিয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলা। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি মন্দিরের দিকে যাব বলে। উম তো এবার যেহেতু উপোস করিনি, তো সেজন্য তাড়াতাড়িও মানে সেরকম তাড়াতাড়ি নেই মন্দিরে যাওয়ার। আস্তে সুস্তে শাড়ি টাড়ি পরে যাচ্ছিলাম আমি, আমার শাশুড়িমা আর আমার মেয়ে। তো দেখো মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। আর প্রত্যেক বছরই এরকমভাবে মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়। আর প্যান্ডেলও করা হয়। আর অনেক অনুষ্ঠানও হয়। আর এখানে স্টেজও করা হয়, প্রত্যেক বছরই হয়। মানে বিয়ে হয়ে থেকে দেখি যে এরকমভাবেই সাজানো হয়। আর এটা হচ্ছে মানে ঠাকুরের মুখটা একটু দেখিয়ে দিলাম দূর থেকে ক্যামেরাটা জুম করে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো আমার মেয়ে আর আমি আর আমার শাশুড়িমা একটা চেয়ারে গিয়ে বসে আছি। আর এরা এখানে যারা যারা বসে আছে প্রায় অনেক লোকই উপোস করেছে। আর এখানে অনেক লোক উপোস করে, মানে গ্রামের সব বাড়ি থেকে একটা একটা করে উপোস করে। আর এখানে দেখো ফল টল কাটাকাটি হচ্ছে, আর সবাই ফল কাটছে। আর এটা হচ্ছে শিব মন্দির, এই দিকটায় শিব মন্দির রয়েছে। আর ওখানটায় ঘরের মতো, ওটা দুর্গা মন্দির। আর ওই যে বললাম না যে স্টেজ হয়, স্টেজের মধ্যে অনেক কিছু অনুষ্ঠান হয়। তো মেয়ে দেখো স্টেজের উপরে উঠে গেছে আর ঘোরাঘুরি করছে। আর কাল হবে ম্যাজিক শো, বিকেল 4টে থেকে ম্যাজিক শো হবে। আর সন্ধ্যাবেলায় হবে লীলা কীর্তন। তো কাল বিকেলে আসবো, সন্ধ্যার দিকেও আসবো, একটু তোমাদের সঙ্গে শেয়ার করব যা যা দেখতে আসবো। তো এখানে দেখো আরও বেশি ভিড় হয়ে গেল, আস্তে আস্তে সবাই আসছে। যারা যারা উপসী তারা তারা আস্তে আস্তে আসছে। আর এই মন্দিরে প্রত্যেক শনিবারেই কিন্তু পুজো হয়। আমি ভাবছি এখানে মানে আজকের দিনে যখন উপোসটা করা হলো না, তখন আরেক সামনের শনিবারের দিন উপোসটা করে নেব। আগের বছর করেছিলাম আমি উপোস, এই বছর আর হলো না উপোসটা যেহেতু করা। তো কী আর করবো, সামনের শনিবারে উপোসটা করে নেব। আর এখানে দেখো এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি, ছোটো কাকি শাশুড়ি। তো আমরা এখানে বসে রয়েছি। আর আমার শাশুড়িমা গেছে আমার মেয়েকে নিয়ে ঘুরতে, ও এক জায়গায় বসে থাকছে না, তো ওকে নিয়ে ঘোরাঘুরি করতে হচ্ছে। একটু আগে আমি ঘুরে আসলাম, স্টেজে উঠিয়ে দিয়েছিলাম, একটু নাচানাচি করলো। তো এখানে দেখো এবার এসে এটা কিনে এবার এটাকে ফোড়াচ্ছে। তো এটা ও ফোলাতে পারছিল না, তো সেই জন্য আমিও একটু ফুলিয়ে ওর মুখের কাছে একটু দিলাম। তো ও প্রচণ্ড ছটপট ছটপট করছিল। আর একটা বেলুনও কিনে দেওয়া হয়েছিল, বেলুনটাও ফাটিয়ে ফেলেছে। আর একটা বাঁশি কিনে দেওয়া হয়েছিল, বাঁশিটাও ভেঙে ফেলেছে। মানে ওকে যা কিনে দেওয়া হয় সব কিছুই ও মানে ফাটিয়ে ফেলে, ভেঙে ফেলে, এরকমই করে। আর এখানে দেখো আমি ফুচকা খেতে আসছি দুপুরে, যেহেতু আজ ঠিকঠাকভাবে ভাত খাইনি, তো সেই জন্য আমি ফুচকা কিনে নিলাম। আর আর মা আইসক্রিম কিনলো 3টে, একটা কাকিমার, একটা মায়ের, আর একটা আমার মেয়ের। আর আমি মানে খাবো না বললাম, সেই জন্য আমারটা কিনে নিই। আর এখন দেখো আমরা বাড়ি চলে আসছি, সন্ধ্যার আগেই বাড়ি চলে আসলাম, কেননা যেহেতু উপোস করিনি তো থাকতে সেরকম ইচ্ছে হচ্ছিল না। তো সেই জন্য আমি বাড়ি চলে আসলাম ফুচকা টুচকা খেয়ে। আর এবার দেখছি যে জিলাপি, তারপর তেলে ভাজার দোকানও বসেছে। প্রত্যেকবার বসে না এরকম তেলে ভাজা জিলাপির দোকান। তো ফ্রেন্ড, এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 9:30। তো এখন মনে হয় পুজো শেষ হয়ে গেছে। আর মা আর কাকিমা আমাদেরকে বিকেলবেলায় বাড়িতে দিয়ে, আমাকে আর আমার মেয়েকে বাড়িতে দিয়ে ওরা আবার মন্দিরে গেছিলো। তো ওরা আবার চলে এসেছিলো 8টার দিকে। তো মা চাটা খেয়ে আবার আমার মেয়েকে নিয়ে গেছে হচ্ছে প্রসাদ আনতে। তো এখনো মনে হয় প্রসাদ দেয়নি, মাইকে বলছে, মানে প্রসাদ দিচ্ছে, কেবল দিতে শুরু করছে। এখন পেতে কতক্ষণ টাইম লাগবে জানি না। তো এখন আটা মাখবো, রুটি করব।
আর যেহেতু নিরামিষ তো সেরকম তরকারি আজকে ভালো করিও নি। আজ করেছিলাম হচ্ছে মুগ ডাল, পটল ভাজা, আলু সেদ্ধ আর সয়াবিন। তো দুপুরে ওই দিয়েই খাওয়া হয়েছে। আর রাত্রিবেলায় আছে হচ্ছে ভাত তরকারি তো আছে, কিন্তু ভাত তরকারি তো আর খাবে না। তো এখন আটা মাখবো আর কয়েকটা রুটি করব। মা আর বাবা রুটি খাবে, আমিও একটা খাবো রুটি। আমি আর ভাত খাবো না রাত্রে। তোমাদের দাদাভাই ভাত খাবে। তো আম রয়েছে, আম, মিষ্টি, তারপর কলা, দুধ এইসব রয়েছে। এগুলো দিয়েই বাবা রুটি খেয়ে নেবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এখন আটা মাখবো, তারপর রুটি করব। আর বাবা বাড়ি আসবে, তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার মন্দিরে যাবে, কেননা আবার মানে গ্রহরাজ পুজো শেষ হয়ে গেছে, আবার রাত 12টার সময় দক্ষিণা কালী মায়ের পুজো হবে। তো দুটো ঠাকুর একসঙ্গেই রাখা থাকে একটা মন্দিরে, তো দুটো ঠাকুরের পুজো একসঙ্গেই হয়। প্রথমে গ্রহরাজের পুজো হয়ে যায়, তারপর রাত 12টায় দক্ষিণাকালীর পুজো হয়। তো এবছরও তাই হবে। তো বাবা বাড়ি আসবে আবার রাত্রি 2-2:30টার সময়। তো খিচুড়ি প্রসাদও দেবে তখন, কিন্তু বাবা নিয়ে আসে না খিচুড়ি প্রসাদ, সকালবেলায় গিয়ে শাশুড়িমা নিয়ে আসে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আমি একটু আটাটা মেখে নিই আর ওরা কতক্ষণে বাড়ি আসে প্রসাদ নিয়ে দেখি। দেখো এখন রুটি ভাজা হয়ে গেছে, কিন্তু আমার ফালতু রুটি ভাজা হয়েছে, কেউ একটাও রুটি খায়নি। আমি 4টে রুটি ভেজেছিলাম, আর 4টে রুটির মধ্যে আমি ভাবলাম যে বাবা বোধহয় 3টে খাবে, 2টো বা 3টে, আর মা খেয়ে নেবে 2টো। তো কেউ রুটি খেলো না। বাবা তো বললো আমি খিচুড়ি খাবো, রাত্রে যেহেতু কালী পুজো হবে, তো সেই জন্য খিচুড়ি রান্না হচ্ছিলো। তো মন্দিরে তোমাদের দাদাভাই আর বাবা খিচুড়ি খেয়ে এসছে। আর এখানে দেখো ভাত, তরকারি, দুধ সব কিন্তু রয়ে গেছে, এগুলো আমি সব ফ্রিজে রেখে দিলাম, তো কাল খাওয়া যাবে। তো সেই জন্য সব কিছু ফ্রিজে রেখে দিলাম। আর আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর একটুও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।